সরকার থেকে কর্মসূচি নিল মাধ্যমিক পরীক্ষার জন্য, সেই ব্যাপারে কিছু বলুন। আপনাদের কর্মসূচি কেমন হচ্ছে? আমাদের কর্মসূচি খুব ভালো। আমাদের এখানে দুটো স্কুল, হ্যাঁ, আমার এই 15 নম্বর ওয়ার্ডে দুটো স্কুল পড়ে। একটা আমাদের ময়াতি বিদ্যালয়, এখানে আমাদের মাধ্যমিকের সিট পড়ে। আর ময়াতি বালিকা বিদ্যালয়, ওখানে আমাদের উচ্চ মাধ্যমিকের সিট পড়ে। তা আজকে এখানে 243 জন ক্যান্ডিডেট পরীক্ষা দিচ্ছেন। আমরা আজকে মাধ্যমিক পরীক্ষা, ছেলে মেয়েদের জীবনের প্রথম পরীক্ষা, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন। তার জন্য আমরা আমাদের দলের পক্ষ থেকে আমাদের কর্মসূচি যাতে ছেলে মেয়েদের কোনো অসুবিধে না হয়, তার জন্য আমরা যাতে যাদের গার্জেনরা সাথে করে যারা এসছেন তাদেরও বসার ব্যবস্থা, তাদের জল চায়ের ব্যবস্থা, বসার ব্যবস্থা, যাদের সুষ্ঠুভাবে তারাও বসতে পারেন, যাদের যারা ক্যান্ডিডেট যারা পরীক্ষা দিতে এসছেন তারাও যাতে সুস্থভাবে পরীক্ষা দিয়ে ভালো করে পরীক্ষা দিতে পারেন। আমাদের প্রশাসনের তরফ থেকে খুব ভালো ব্যবস্থা নিয়েছেন। আমাদের কর্মীরাও নানান জায়গায় সব কিছু করে ব্যবস্থা নিচ্ছেন, রাস্তাঘাটে যাতে কোনো গাড়ি কোনো অসুবিধে না হয়, আমরাও যাতে ক্যান্ডিডেটের কোনো অসুবিধে না হয়, তাদের গার্জেনদেরও অসুবিধে না হয়, তার জন্য আমরা তাদের ব্যবস্থা করেছি। হ্যাঁ, আমাদের মাননীয় চেয়ারম্যান বিধান বিশ্বাস মহাশয়, তার নির্দেশে আমাদের দমদম শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তাপস করের নির্দেশে আমরা এই ধরনের সামাজিক কাজ আমরা করে থাকি। এটাই আমাদের মামাটি মানুষের শিক্ষা, এটাই আমরা আমাদের শিক্ষা দিচ্ছি, এইভাবেই আমাদের মানুষের পাশে থাকার জন্য। আচ্ছা, আপনাদের তরফ থেকে ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্য প্রথম যে পরীক্ষার্থীদের জীবন তৈরি করার যে পরীক্ষা, সেই সম্পর্কে তাদের কতটা উৎসাহ প্রদান করছে? আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ ভালো হোক, তারা পরীক্ষা দিয়ে ক্যান্ডিডেটরা তারা পরীক্ষা দিয়ে তারা ভালো র্যাঙ্ক করুক, আমরা এটাই আশা করব, আমাদের এটাই করব, করে তারা ভালো জায়গায় পৌঁছাক। কেন মাধ্যমিক পরীক্ষাটাই তো ভালো করে দিতে হবে, দিয়ে তারা ভালো জায়গায় যাক, আমরা এটাই তাদের প্রার্থনা করি, আশীর্বাদ করি, তারা ভালোভাবে যাতে পরীক্ষাটা সুস্থভাবে দেয়। এরকম কর্মসূচি কি প্রত্যেক বছর দেখা যাবে? হ্যাঁ, আমরা প্রত্যেক বছরই করি। আপনি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে আবার এরপরে আরম্ভ হবে, আপনি আসবেন, আসতে দেখবেন আমরা প্রত্যেকটা কর্মসূচি আমরা প্রত্যেকটা পালন করি। আমরা মানুষের পাশে সবসময় পাশে থাকি। জীবনে প্রথম পরীক্ষা অনুভূতি? প্রথম পরীক্ষা তো অবশ্যই, কিন্তু নর্মাল পরীক্ষার মতনই হয়েছে। যেরকম আশা করেছিলাম যে প্রশ্ন অনেক কঠিন হবে, সেরকম কঠিন প্রশ্ন হয়নি। দেখা যাক এবার পরের পরীক্ষাগুলোতে কী হয়। ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা? একজন ড্রয়িং আর্টিস্ট হওয়ার ইচ্ছা আছে। অনুভূতি কি? প্রথম পরীক্ষার অনুভূতি খুব ভালোই হয়েছে, কোনো তেমন খারাপ কিছু তো ঘটেনি। পরীক্ষার প্রশ্ন সহজ ছিল, ভালোভাবে মাইন্ড ফ্রেশ হয়ে পরীক্ষা দিতে পেরেছি।